গতকাল ফুটবল ওয়ার্ল্ড কাপে স্পেনের কাছে 0-1 গোলে হেরেছে আর্জেন্টিনা। এই খবর আমরা সকলেই জানি। এই খেলা আমরা প্রায় সকলেই দেখেছি। বাংলাদেশে ফুটবলকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা উদ্দীপনা রয়েছে। এই বাংলাদেশের বেশিরভাগ মানুষ হয় আর্জেন্টিনা অথবা ব্রাজিলের সমর্থক। আমি আর্জেন্টিনার সমর্থক। আমার দল হেরেছে, তাও দলের সাথে আছি, থাকবো। কথা হচ্ছে, ইসলামপন্থী যে ব্যক্তিবর্গরা রয়েছে তাদের মধ্যে যেগুলো উগ্র, তাদের অবস্থান নিশ্চয়ই আপনাদের অজানা নয়। তারা এই ফুটবল সহ অন্যান্য খেলাধুলাকে, যেগুলো মানুষকে আসলে বিনোদিত করে, সেসবকে হারাম, অনইসলামিক আখ্যা দেয়। খারাপ একটা প্রদর্শন যেন না হয় সেজন্য আমরা শুরু থেকেই প্রশাসন এবং যারা এই আয়োজনের সাথে জড়িত ছিল তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। তো সর্বশেষ আমরা এখানে যখন জড়ো হয়েছি এবং একটা প্রতিবাদী মানববন্ধনের জন্য আমরা চেষ্টা করছি, এবং জড়ো হওয়ার পরে আমরা এখানে যখন তাদের সাথে যোগাযোগ করছি, তারা এটাকে করবে না বলে প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছে। তো আমরা চাই যেন রাত 1টার দিকে আবার এই প্রদর্শনটা না হয়, প্রথম কথা। দ্বিতীয়ত, আগামী দিনে যশোর ইসলাম কেন্দ্রে এই ধরনের ধৃষ্টতাপূর্ণ কাজ বা কর্ম কেউ সম্পাদন করার দুঃসাহস যেন প্রদর্শন না করে, সেই বার্তা আমাদের পক্ষ থেকে থাকবে। সেখানে তারা এই খেলা প্রদর্শনের মতো একটা জঘন্যতম গুনাহের কাজের আঞ্জাম দিতে যাচ্ছে, তখন আমাদের অবশ্যই দর্শক যে সকল আমরা তৌহিদি জনতা এবং যে সকল মুসলিম দলতি ভাইয়েরা আছে, সকল আমাদের একত্রিত হয়েছি। আমাদের এই আহ্বানে তারা সাড়া দিয়েছে এবং সর্বোপরি তারা এই আয়োজনকে বন্ধ করার সিদ্ধান্ত দিয়েছে। শুধু আখ্যা দিয়েই ক্ষান্ত থাকে না, তারা অন্যের ব্যক্তিগত পরিসরে গিয়ে আঘাত হানে। নিজেরা খেলা দেখবে না, অন্যদেরকেও খেলা দেখতে দেবে না। আপনারা জানেন, বাংলাদেশের অনেক জায়গায় ফুটবল খেলার যে আয়োজন, অর্থাৎ ফুটবল খেলা দেখার বড় স্ক্রিনে আপনি কোথাও দেখতে যাবেন, সেখানে গিয়ে মোল্লা মুন্সিরা বাধা দিয়েছে, পণ্ড করে দিয়েছে। ওই যে একটাই কথা, ফুটবল বা অন্যান্য খেলাধুলা ইসলামে হারাম। যখন মানুষ ব্রাজিল, আর্জেন্টিনা বা অন্যান্য তাদের সমর্থনের যে বহিঃপ্রকাশ পতাকা, সেসব পতাকা উড়িয়েছেন, তখন কিন্তু ইসলামপন্থীদের মধ্যে উগ্র যেগুলো, অর্থাৎ সন্ত্রাসী মুসলমানদের একটা পক্ষ, এই পতাকাগুলোর বিপরীতে গিয়ে কালিমার পতাকা তথা আল কায়দা, হামাস এদের পতাকা প্রদর্শন করেছে। যেহেতু পতাকায় আরবি লেখা রয়েছে, কালিমার লেখা রয়েছে, তাই এগুলো পবিত্র বা এগুলোই চমৎকার, এরকম একটা দেখানোর ভাব ধরেছে। তারা কিন্তু ঠিকই জানে কোনটা তালেবান, কোনটা হামাসের পতাকা, কোনটা আইসিসের পতাকা। অর্থাৎ রদ দেখা কলা বেচা দুইটাই হলো। অর্থাৎ ফুটবল বিশ্বকাপের যে আমেজ, সেটাকে পণ্ড করাও হলো। ইসলামে খেলাধুলা হারাম, তাই সেটাও বন্ধ করা গেল, মানুষের ইমান আকিদা রক্ষা করা গেল, এবং তাদের যে সমর্থিত জঙ্গি সংগঠনগুলো, সেগুলোর পতাকা প্রদর্শনও করা গেল। আবার ইসলামপন্থীদের মধ্যে আরেকটা অংশ বলছে, গতকালের যে স্পেনের জয়, এটা ইসলামের জয়। এরকম অসংখ্য পোস্ট আপনারা ফেসবুকে নিশ্চয়ই দেখেছেন, এবং এই ব্যক্তিবর্গরা কিন্তু আপনাদের অপরিচিত নয়। কেউ বিশাল বড় কোরআনের হাফেজ, মাওলানা, কেউ কেউ মুফতি, আবার কেউ কেউ কারি, ইসলামিক গান বাজনা, এগুলোতে তারা অনেকেই জনপ্রিয়। কথা হচ্ছে, এদের মধ্যে এই হিপোক্রিসি কেন? এরা কেন এক একটা বড় বড় হিপোক্রিট? কেউ বলছে খেলা দেখা যাবে না, কেউ বলছে ইসলামের জয়। এই ইসলামের জয়টা এসেছে মূলত ইয়ামাল বা জামালকে কেন্দ্র করে। স্পেনের এই ফুটবলার কিন্তু মুসলিম, এবং তিনি প্রাউড মুসলিম। কিভাবে? দেখুন তো এই ছবিগুলো। এই লামিন ইয়ামাল কিন্তু বলেছেন, আমি ট্যাটু করি না কারণ ট্যাটু ইসলামে হারাম, আমি রোজা রাখি, নামাজ পড়ি। গার্লফ্রেন্ডকে নিয়ে মজ মাস্তিও কিন্তু খুবই সুন্দরভাবেই তিনি করেছেন। এই ইয়ামাল যদি হন মুসলমানদের রাহবর, খলিফা, তাহলে নিশ্চয়ই তার গার্লফ্রেন্ডের সাথে যে ছবি বা যে স্বাভাবিক কাপড় চোপড়ে তিনি চলাফেরা করেন, সেটাকেও এই ধর্মান্ধ উগ্র মুসলমানদের লালন করা উচিত, যেহেতু তারা বলছে এই জয় ইসলামের জয়। আরও একটি তাদের যুক্তি রয়েছে যে স্পেন হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে এবং হামাসের পক্ষে তথা ফিলিস্তিনিদের পক্ষে। কথাটি সেভাবে সত্য নয়, আবার মিথ্যাও নয়। অপরদিকে রাষ্ট্র স্পেনে ইসলামিক সন্ত্রাসবাদীদের কোনো স্থান নেই। তাহলে কি দাঁড়ালো? কেন ইসলামের জয় বলে তারা উল্লাস প্রকাশ করছে? তারা কি নির্বোধ? তারা কি ইসলাম সম্পর্কে অজ্ঞ? মোটেও তা নয়। এই চর্চা বাংলাদেশে রয়েছে। আপনি যখনই কোনো নিষিদ্ধ জিনিসের সাথে ইসলাম জুড়ে দেবেন, যুক্ত করে দেবেন, তখন সেটি হয়ে যায় হালাল, চমৎকার, একদম জান্নাতি। ভোট চায়নি জামাত জান্নাতের কথা বলে, জামাতকে ভোট দিলে আপনি জান্নাতে যাবেন। জামাতের প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক, এখানে কি সুদ খাওয়া হয় না? সুদ দেওয়া এবং নেওয়া
বাদ রেখেছে ইসলামী ব্যাংক? না, সবার চেয়ে বেশি। এবং ফ্রড করার ক্ষেত্রেও, স্ক্যাম করার ক্ষেত্রেও ইসলামী ব্যাংক অনেক এগিয়ে। যেহেতু নামের সাথে ইসলাম আছে, ইসলামী ব্যাংক পবিত্র, আলহামদুলিল্লাহ, ইসলামিক, সুবহান আল্লাহ। আবার জামাত ইসলামী, ইসলামী জামাত, আল্লাহর দল, ওকে। আরো অনেক উদাহরণ দেওয়া যাবে যেখানে ইসলাম যুক্ত করে দিলেই খুবই চমৎকার হয়ে যায়। ইসলামী ব্যাংক সহ জামাতের আরো কিছু প্রতিষ্ঠানের নাম একটু বলি। ইবনে সিনা হাসপাতাল। আবু ইবনে সিনা তিনি কি মুসলমান ছিলেন? না, তিনি ইসলামের সমালোচনা করার কারণে তার জীবদ্দশায় বিতাড়িত হতে হয়েছে নিজের উপত্যকা থেকে। কিন্তু সেই আবু ইবনে সিনাকে ইসলামিক মুসলিম বৈজ্ঞানিক বানায়া দিছে। এটা হচ্ছে আসলে যার কিছু নাই সে এইটা ওইটা ধরে বাঁচার চেষ্টা করে। শিক্ষা দীক্ষাহীন এই উগ্র মুসলমানদের অবস্থার কি বা বলবো। তারা হয়তো আজকে থেকে 50 বছর পর তসলিমা নাসরিনকে একজন মুসলিম মনীষী বানিয়ে দেবে, যেভাবে কাজী নজরুল ইসলামকে মুসলিম কবি বানিয়ে দিয়েছে। কাজী নজরুল ইসলামের কবিতায় বা বিভিন্ন আপনি লেখালেখিতে পাবেন ইসলামের যে অন্ধত্ব সেগুলোর তুলোধনা করেছেন তিনি। মোল্লা মুর্শিদের এমন কি নেই যা তিনি বলেননি, তারপরে তিনি মুসলিম কবি। প্রিয় ধর্মান্ধ মুসলমানগণ, আপনাদেরকে একটু অনুরোধ করবো যে আপনারা এক লাইনে থাকেন। কখনো ডানে, কখনো বায়ে, কখনো বলেন খেলাধুলা হারাম, ফুটবল হারাম, কখনো কখনো গিয়ে বাধা দেন, আবার এগুলোকে বলেন মুসলমানদের জয়, ইসলামের জয়। খেলাধুলাকে গ্রহণ করুন। আপনাদের কাছে খেলাধুলা মানে কি? মাদ্রাসাগুলোর দিকে তাকালে আমরা কি দেখতে পাই? বলৎকার আর বলৎকার। শিশু ধর্ষণ করা আপনাদের কাছে বিনোদন, বাচ্চা বাচ্চা মেয়েদেরকে বিয়ে করা আপনাদের কাছে সুন্নত। এসব করে 1400 বছর ধরে কি অর্জন করেছেন বলুন তো? মুসলিম বিজ্ঞানীদের নাম, মুসলিম নোবেল জয়ী যাদেরকেও পাওয়া যায় তারা হয় ইসলাম প্র্যাকটিস করেন না, অথবা আহমেদিয়া, যে আহমেদিয়াদেরকে আপনারা কাদিয়ানি বলে গালাগালি করেন। মালালা ইউসুফ জাই থেকে শুরু করে, আমি নাম নিচ্ছি না, খুব সামান্য মুসলমান নোবেল প্রাপ্ত ব্যক্তিরা বা নারী পুরুষ যাই ধরেন না কেন, তাদের বেশিরভাগই ইসলাম নাই। বিজ্ঞানীদের মানে এই পৃথিবীকে উন্নত করার জন্য যে আবিষ্কার বা যে অবদান বিজ্ঞানীরা রেখেছেন, তাদের মধ্যে মুসলমানদের অবস্থান কোথায়? এক ইসরায়েল প্রায় 1.5 কোটি, তাদের সাথে প্রায় 200 কোটি মুসলমানরা পারছে না। কেন পারছে না? গায়ে পায়ে তারা বড়, 15 ফুট 20 ফুট উঁচা লম্বা, তাদের কি হাত 4টা 5টা? লজ্জা করে না আপনাদের? কেন পারেন না? বিদ্যা বুদ্ধিতে তারা এগিয়ে, তারা প্রায় পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করে। আপনারা শুধু সন্তান জন্ম দিচ্ছেন আর মাদ্রাসায় বলাৎকার করে হাফেজ মাওলানা মুফতির সনদ দিচ্ছেন। কি পাচ্ছেন এগুলো করে? নিজেরা ডুবছেন, দেশ ডোবাচ্ছেন, সভ্যতা ডোবাচ্ছেন। মানুষ সবসময় বিনোদন খুঁজবে। যদি কারোর গান ভালো লাগে সে গান শুনবে, কবিতা ভালো লাগলে কবিতা পড়বে, লিখবে। যদি খেলাধুলা ভালো লাগে খেলাধুলা দেখবে। মানুষকে আনন্দিত দেখলে আপনাদের এত কষ্ট হয় কেন? মানুষকে শান্তিতে থাকতে দেখলে আপনাদের এত কষ্ট হয় কেন? আপনারা নিজেরা শান্তিতে থাকেন। হ্যাঁ, বুঝতে পারছি অন্যের সুখ শান্তি আপনাদের ভালো লাগে না, কারণ আপনাদের জীবনে কোনো সুখ শান্তি নেই। হয় লিল্লা ভিক্ষার টাকায় জীবন চালান, ফতোয়াবাজি করে ঘৃণা ছড়িয়ে আপনারা নিজেদেরকে জনপ্রিয় করে তোলেন, মারামারি কাটাকাটি মনে করেন যে ক্ষমতা দখল বা অস্তিত্বের প্রমাণ, অর্থাৎ প্রভাব বিস্তার করার মাধ্যম আপনাদের কাছে তরবারি, খুন খারাপি, হুমকি ধমকি। এভাবে এই দেশ, এই রাষ্ট্র, এই পৃথিবী চলে না। আপনাকে সুশিক্ষিত হতে হবে। মাদ্রাসাগুলোতে কারিগরি শিক্ষা যদি অন্তর্ভুক্ত করা হয় তাহলে পরে এই মোল্লা মুন্সিরা লিল্লাখোর হবে না, তারা কিছু একটা করে খেতে পারবে। এই শিক্ষা নামক কুশিক্ষা দিয়ে আসলে সৌদি আরব বা আরব দেশগুলোতে গিয়ে কামলা দিয়েও খাওয়া সম্ভব নয়। এই বাস্তবতা আপনারা বুঝবেন কবে? কবে বাস্তবিক হবেন? কবে আমাদেরকে রক্ষা করবেন? আনন্দ উৎসব কবে কেড়ে নেওয়া বন্ধ করবেন? মনে রাখবেন, আনন্দ উৎসবে হানা দিয়ে, হুমকি ধমকি দেখিয়ে কখনোই আপনার ধর্ম, পবিত্র, শ্রেষ্ঠ কিছুই করতে পারবেন না। হারিয়ে যাবেন। হারিয়ে যাওয়ার আগে ভালো হয়ে যান।